প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে যাদের জমি জায়গা আছে, এক কাঠা অন্তত 1 ছটাক হলেও জমি রয়েছে, সেই সমস্ত জমির মালিকদের জন্য আজকের এই ভিডিওটি। অনেক সময় দেখা যায় বা শোনা যায় হঠাৎ করে কেউ এসে বলছে বা দাবি করছে এই জায়গাটা আমার জমি। ধরুন আমি এইখানে বসে আছি, আমার বাড়ির বারান্দায় আমি বসে আছি। তো আমার বাড়ি হতে পারে বা বাগান বাড়ি হতে পারে, কিংবা চাষের জমি হতে পারে, অথবা ফাঁকা ডাঙ্গা জমি হতে পারে। আপনার জমি আপনি জানেন, আপনি দীর্ঘদিন ধরে ভোগ করে আসছেন। হঠাৎ করে কেউ এসে বলছে, দাবি করছে বা কারোর মারফত বলাচ্ছে যে এই জায়গাটা তার জমি। সত্যি কি তার জমি, না শুধু মুখেই বলছে? তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। 2-3টি বিষয় নিয়ে আপনাদের সামনে রাখবো, ক্লিয়ার করে দেব। 1 নম্বর, জমির মালিকানা কিভাবে প্রমাণ করতে হয়। 2 নম্বর, সরকারি কোন কোন নথি জমির মালিকানার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 3 নম্বর, এই রকম বিরোধ হলে আপনি কি করবেন। এবং 4 নম্বর হলো আপনার জমি আপনি কিভাবে সুরক্ষিত করে রাখবেন। এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। আপনারা শেষ পর্যন্ত দেখুন, আমি আশা করি অবশ্যই আপনি উপকৃত হবেন, আপনার কাজে আসবে। শুধুমাত্র মুখের কথায় কারোর জমির মালিকানা হয়ে যায় না। আমাদের দেশ ভারতবর্ষ, আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গ, এইখানে যদি এসে কেউ বলে আপনার জমি বা আপনার জায়গাটিতে এসে কেউ যদি বলে যে এই জায়গা তার, এই মুখের কথায় জমির মালিকানা প্রমাণ হয় না। একদম এক কথায় যদি আমি বলি, মালিকানা প্রমাণ করতে সরকারি নথি বা রেকর্ড লাগে। তো যেটা বলছিলাম যে টপিক কি, কেউ যদি থার্ড পার্সন কেউ যদি এসে বলে এই জায়গা তার, তার সঙ্গে আপনি কিভাবে কথা বলবেন, তার কাছ থেকে আপনি কি কি জানতে চাইবেন, আপনার কি আছে সেটা পরের কথা। কারণ অন্যজন এসে দাবি করছে, কারণ অন্য কেউ এসে দাবি করছে এই জায়গা তার, তাহলে আপনি তো জানতে চাইবেন। প্রথমত তার কাছ থেকে জানতে চান, আপনি রেকর্ড দেখান, আর রেকর্ড অফ রাইটস, অর্থাৎ কারেন্ট পোর্চা দেখান। আপনি কারেন্ট পোর্চা দেখছেন, অনলাইনে চেক করে নিচ্ছেন তার নামে আছে কি নাম। 2 নম্বর হচ্ছে দলিল দেখতে চান, যে আপনি যে এই জমির দাবিদার করছেন বা দাবি করছেন, তাহলে আপনি দলিল দেখান এই জমি আপনার কি না। কারণ সেই দলিলে রেজিস্ট্রিপ্রাপ্ত রেজিস্ট্রি দলিলে বিস্তারিত থাকবে, সেখানে দাগ নম্বর থাকবে, সেখানে খতিয়ান নম্বর থাকবে, সেটা কোন মৌজার অন্তর্গত, মৌজার নাম, জেল নম্বর বিস্তারিত থাকবে, তার চৌহদ্দি, চারপাশে কারা রয়েছে সেগুলো থাকবে, এবং বিক্রেতাকে এবং ক্রেতাকে, কে বিক্রি করছে আর কে কিনছে এইটা ডিটেলস ভাবে থাকবে। যে ওই ব্যক্তিকে বিক্রি করছে আদৌ কি সে ওই জমির মালিক ছিলেন সেটাও আপনি জানতে পারবেন। তাহলে কি কি চাইবেন? প্রথম রেকর্ড দেখতে চাইবেন, 2 নম্বর হচ্ছে দলিল দেখতে চাইবেন। 3 নম্বর যে ভাইটাল জিনিসটি, অনেক জায়গায় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, ভুল বোঝাবুঝি হয়। একজন ব্যক্তি এসে, আমি যেখানে বসে আছি, মনে করুন কেউ এসে বলছে এই জায়গাটি তার, সে দাবি করছে। তো সে একটি দাগ নম্বর বললো যে আপনি এই জমিটি আপনার, তো এই জমির দাগ নম্বর বলুন। ধরুন সে 1510 দাগ নম্বর বলছে, এই জেলে এই মৌজার অন্তর্গত 1510, কিন্তু আমি বসে আছি 1511-তে বা 1509 অথবা 12-তে, অন্য দাগ নম্বরে বসে আছি। সে আদৌ জানেই না, অন্য কেউ হয়তো তাকে বলে দিয়েছে আপনার 1500 দাগ রেকর্ড দলিল রয়েছে, ওই জমিটি আপনার। সে এসে দাবি করছে এই জমিটি আমার। তাহলে সেই জন্য মৌজা ম্যাপ দেখতে হবে এবং সুদক্ষ আমিনকে ডেকে সেই জমি চিহ্নিত করতে হবে 1510 দাগ নম্বরটি কোথায়। যেটা বললাম সেটা আমি আরো একবার রিপিট করে বলছি, শুধুমাত্র কাগজ থাকলেই এই রকম জমি দাবি করা যায় না, কোনো জমি দাবি করা যায় না। আমার কাছে রেকর্ড দলিল সব আছে, আমি গিয়ে একটি জমিতে বললাম এই জমি আমার, সেটা হয় না। সেই জন্য দাগ নির্ণয় করতে হবে। আমার দলিল বা পর্চা বা রেকর্ডে যে দাগ নম্বরটি রয়েছে, সেই দাগ নম্বরটি চিহ্নিতকরণ করতে হবে। তার আশেপাশে কারা রয়েছে মৌজা ম্যাপ অনুযায়ী সেগুলো দেখতে হবে।
আর এইগুলো দেখবেন কিভাবে? একজন আমিন সার্ভেয়ারকে ডেকে এনে এই কাজটি করতে হবে, তবেই সেই দাগটা আইডেন্টিফাই হবে, তবেই পাওয়া যাবে যে যে ব্যক্তিটি এসে এই জমিটি দাবি করছে সেই জমি বা প্লটটি তার কি না। এইবারে আসি আর একটু ঝামেলার কোথায়। অনেক সময় এটা হয়, একটি প্লট বা দাগ অনেক বড়। আমি একটি জমি মাপতে গেছিলাম প্রায় 1 মাস আগে, সেটা প্রায় 2 একর জমি। সেখানে দেখছি পার্টিশন করে মাঠের মাঝখানে জমি, ছোট ছোট আইল করা আছে। তো দেখছি কম বেশি প্রায় সেইখানে জমির মালিক রয়েছে 30 থেকে 35 জন মালিক। কেউ 10 শতক, কেউ 20 শতক, কেউ 5 শতক জমির মালিক, যে যার মতো মেপে আল করে আছেন। তো আপনি যেখানে বসে আছেন একটা বড় দাগ, তার মধ্যে একটা পার্টিশন করে বসে আছেন, দখল করে আছেন, চাষ করছেন। তো এইরকম কোন একজন ব্যক্তি সেই দাগের সেও মালিক, রেকর্ডে তারও নাম রয়েছে, সে এসে বলছে ওই প্লটটি আমার। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে সেই একই কাজ হবে। প্রথমত দলিল দেখুন সে কিনেছে কিনা বা অন্য কোনো সূত্রে পেয়েছে কিনা। দ্বিতীয়ত তার রেকর্ড দেখুন সে রেকর্ড করেছে কিনা। তৃতীয়ত দেখুন মৌজা ম্যাপের কি কন্ডিশন, কতটা পরিমাণ জায়গা, এবং পার্টিশন করতে হবে। যে জমির মালিক যারা দখল করে আছে, যারা পার্টিশন করে বিভিন্ন পার্ট পার্ট করে চাষ করছেন, সেক্ষেত্রে কি করতে হবে? একজন সুদক্ষ আমিনকে ডেকে সম্পূর্ণ জমিটি মেজারমেন্ট করতে হবে। জমির অংশ শেয়ার অনুযায়ী প্রত্যেকটি জমির যারা মালিক রয়েছে, তারা যে দখল করে আছে, তাদের পার্টগুলো মেপে দেখতে হবে তারা কতটুকু করে দখল করে আছে। তারপরে যে লোকটি বা যে ব্যক্তিটি তার জমি খুঁজে পাচ্ছেন না, একবার আমাকে এসে বলছে এই জমিটি আমার, আর একবার অন্য কাউকে গিয়ে বলছে, দাবি করছে যে ওই জায়গাটি তার জমি। সেই জন্য সম্পূর্ণ জমিটি মাপতে হবে। যে যতটুকু অংশ পায় রেকর্ড অনুযায়ী বা দলিল অনুযায়ী, সেই হিসাবে সেই শেয়ার বা অংশ মেপে মেপে বের করতে হবে, তবেই অবশিষ্ট তার জমিটি খুঁজে পাওয়া যাবে। আর একটি কথা বলা অবশ্যই উচিত, যে জমিটি দখল, ধরো মনে করেন আমি দখল করে আছি, একজন ব্যক্তি এসে বলছে যে এই জায়গাটি তার জমি, সে দাবি করছে। আমার নিজস্ব কোনো দলিল রেকর্ড কিছু নেই, আমি দীর্ঘ বছর ধরে এখানে চাষ করে আসছি বা বাড়ি করে আছি। তার মানে কি, দখল করে আছি, কিন্তু জমির মালিক এসে বিরোধ করছে। তো আমি দখল করে আছি মানে এই জমির মালিক আমি, এমনটা নয়। জমির মালিকানা প্রমাণ করে দলিল, পর্চা বা খতিয়ান, জমির খাজনা, ট্যাক্স, কর এগুলো নির্ধারণ করে। সর্বশেষ আদালত নির্ধারণ করবে যে এই জমির মালিককে। কেন সর্বশেষ আদালত আমি বললাম? কারণ আপনি শুধু এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন করতে পারেন যে লিমিটেশন অ্যাক্ট রয়েছে, অ্যাডভার্স পজিশন, অর্থাৎ 12 বছরের বেশি কেউ দখল করে থাকলে জমির মালিকানা তার দিকে অনেকটা দাবি করা যায়, আইন তো রয়েছে। তো সেই জন্য আমি বলছি সর্বশেষ নির্ধারণ করবে আদালত যে ওই জমির মালিককে। কিন্তু প্রাথমিক অবস্থায় জমির মালিকানা প্রমাণ হয় দলিল, খাজনা, খতিয়ান, আরোয়ার এগুলো নির্ধারণ করে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এই আলোচনা করব বললাম, এবং কয়েকটি কথা আমি যদি পরস্পর করে বলি যে এই রকম বিরোধ হলে আপনি কি করবেন। আপনার বাহুবল নেই, আপনার অনেক অর্থ সামর্থ্য নেই, আপনি কি করবেন? আমি কয়েকটি পয়েন্ট বলছি, এগুলো মাথায় রাখুন যে এইরকম বিরোধ হলে ঝগড়া মারপিটে আপনি যাবেন না। নিজেকে শান্ত রাখুন, কাগজ দেখুন, দলিল দেখুন, নিজের কি আছে সেগুলো জোগাড় করুন। নিজের কাছে যদি না থাকে আপনি রেজিস্টার অফিসে সার্চিং করে দেখুন। যদি পর্চা আপনার নামে না থাকে, আপনার বাবার নামে না থাকে, তাহলে এই জমির কারেন্ট পর্চা দেখুন এবং আরএস পর্চা দেখুন, আরএস পিরিয়ডে আপনার নামে ছিল কিনা, কিভাবে কেটে গেছে, বা আপনার বাবার নামে ছিল কিভাবে কেটে গেছে, এগুলো আপনি সার্চিং করে বের করুন। শান্ত থাকুন, কাগজ দেখতে থাকুন, এবং যিনি দাবি করছেন তিনি কি কাগজপত্র দেখাচ্ছে সেগুলো যাচাই করুন। তার কপি নিন, জেরক্স কপি নিন বা ফটোকপি নিন, সেগুলো নিয়ে আপনি কারোর মাধ্যমে বা কাউকে দিয়ে সেগুলো ইনকোয়ারি করান, সার্চিং করান যে সেগুলো আসল না ভুয়ো না জালি। এবং সমস্ত কাগজপত্র ঠিক থাকলে সর্বোপরি সর্বশেষ মৌজা ম্যাপ সংগ্রহ করুন। মৌজা ম্যাপ না থাকলে আপনি
আপনার লোকাল এরিয়ার দেখবেন আমিন সার্ভেয়ারদের তাদের লোকাল মৌজা ম্যাপ থাকে। একজন দক্ষ আমিন সার্ভেয়ারকে ডেকে আপনি আপনার জমি জরিপ করেন, অর্থাৎ মাপ করেন বা মেজারমেন্ট করিয়ে নিন, তবেই আপনি আপনার জায়গাটা আপনি সুরক্ষিত করে রাখতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এই আলোচনা করলাম। যদি আপনার জমি কেউ এসে সে দাবি করে এই জায়গা তার জমি, তাহলে আপনি কি করবেন? আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম। আমি আশা করি এই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। যদি কোনো রকম কিছু কোয়েশ্চেন থাকে, কোয়ারি থাকে, ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, বা আমি চেষ্টা করব আপনার কমেন্টের নেক্সট ভিডিওতে আলোচনা করব, অথবা কমেন্টে রিপ্লাই দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।